अल्लाह के फरिश्तारा बोलते ही लगले ओ रब्बी अल्लाह आपने खामोश केन अपनी केन कोनो व्यवस्था निच्छेन ना ए नौजवानेरा अल्लाह बोललेन फरिश्तारे दुनिया जमीने चले जाओ एवं पार चालो फरिश्ताके साथे करे निये जाओ आमार हाबिबुल्लाहर काछे जाबे आमार हाबिबेर काछे जाबे आमार हाबिबके गिये सालामटा देबे आमार हाबिबके बोलबे अल्लाह पाक पार चालो फरिश्ता पाठिये दियेछे अल्लाह पाक राजी ताइफबासीर उपरे पहाड़ चापिये मेरे देबे बा दुई पहाड़के एक জায়গায় চেপে পিছকানে তায়েফবাসীকে দিয়ে মেরে দেবে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল হয়ে গেছে হাবিব যদি একবার ইশারা দেয় এ ফেরেশতা আমি ইজাজত দিলাম ওদেরকে মেরে দাও খতম করে দাও আমি আল্লাহ ওদেরকে রাখবো না এ যুবকেরা তরুণীরা বাপেরা আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলে নূরের ডানা দিয়ে আমার রাসূলুল্লাহর গায়ে পাথর আঘাত যে দিয়েছিল ওই জায়গা কোনো পরিষ্কার করতে লেগেছে আল্লাহ নবীর হুঁশটা ফিরেছে নবী আমার উঠে বসেছে এই সময় ফেরেশতা সালাম দিয়ে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক পাহাড় চালো ফেরেশতা পাঠিয়েছে হুজুর আপনি শুধু একবার ইজাজত দেন আল্লাহ পাক ইজাজত দিয়ে দিয়েছে আপনি সিগন্যাল দিলে তায়েফবাসীর উপরে পাহাড় তুলে দিয়ে চাপিয়ে দেওয়া হবে বা দুই পাহাড়কে এক জায়গায় করে বিছকানে চেপে পিছে মেরে দেওয়া হবে এ যুবকেরা আমার নবী পাক শোনার সাথে সাথে আসমানের দিকে মুখটা তুলে রক্ত ভরা হাত নিয়ে নবী আমার বলেছিলেন ও রব্বি আল্লাহ এদেরকে মারবেন না মারবেন না মারবেন না এরা আমাকে চিনতে পারেনি তাই পাথরে আঘাত করেছে আল্লাহ এরা একদিন এদের ছেলে 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 আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে আমার জন্য জান মাল কুরবান করবে আরো জোরে বলুন সুবহান সেই তায়েফের মানুষ সব এখন নবীর গোলাম সব নবীর প্রেমিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি বলতেন একটা তায়েফবাসী থাকতো আমরা সেই নবীর উম্মত আমরা জুলুমের পক্ষে যেতে পারি না কিন্তু আমার নবী বদরের ডিফেন্সে গেছে গেছে না গেছে না এখানে যেমন দোয়া করে maaf করে দিয়েছে ওখানে ডিফেন্সেও গেছে গেছে না গেছে না কেন ডিফেন্সে গেল এ যুবকেরা আল্লাহ নবী মক্কা জমিনে ন্যায়ের কথা বলে ইনসাফের কথা বলে ইনসানিয়াতের কথা বলে গরীব দুঃখীদের অধিকারের কথা বলে এতিমের অধিকারের কথা বলে বিধবার মর্যাদার কথা বলে তৎকালীন সময় মক্কার শাসক ছিল আবু জেহেল উতবা সাহেব আবু লাহাব এরা মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে চাইল কেন তারা জালিম ছিল তারা অত্যাচারী ছিল তারা নারীদের শোষণকারী ছিল তারা গরিবদেরকে ভক্ষণ করত গরিবকে গোলাম বানাবার পরিকল্পনা গোলাম বানিয়েছিল তারা এক আল্লাহকে না মেনে হাজারো নকল খোদার উপাসনা করত এই জন্য তারা দেখলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে এখানে আরেকটা কথা বলে দিই যুগে যুগে আমার নবী যত নবীরা এসেছেন সমস্ত নবীদেরই কম বেশি সবথেকে নাম্বার 1 বিরোধী ছিল জালিম শাসকরা শুনছেন তো নাকি যেমন আজকে আমার দেশেও দেখুন ইসলামের বিরুদ্ধে জালিম শাসকরা লেগেছে জানেন তো নাকি এরা আমার নবীকে তো আর পাচ্ছে না নবীর দিনটাকে মিটাতে চাইছে তবে মনে রাখবেন এদের আগেও এদের আব্বারাও চেয়েছিল এদের আব্বা বুশ জানেন তো নাকি এদের আব্বা হচ্ছে চিঙ্গিস খান জানেন না নাম শুনেন না সব ইন্টারন্যাশনাল সব শয়তান ছিল সব আল্লাহ ঠান্ডা করে দিয়েছে এগুলো কেউ ঠান্ডা আল্লাহ করে দেবে চিন্তার কোনো কারণ নেই চিন্তাটা হচ্ছে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা ভালো মুসলমান নই তো এইটাই হলো চিন্তা
কথা কিছু বুঝছেন তো নাকি? কেন আমরা জুলুমের বিরোধী ছেড়ে দিয়ে, আমরা তো দূরের কথা, আমাদের বড় বড় আলেম উলামারা জুলুমের দালালি করছে, জালিম শাসকদের পা চেটে বেড়াচ্ছে। কি গো, কথাটা কি কড়া হয়ে গেল নাকি? আচ্ছা আমি ভুল বললাম কি? এইটা হলো আজকে বড় অন্যায়। হ্যাঁ হ্যাঁ, কিছু ভালো আছে, অস্বীকার করব না, ভালো আছে বলে তো দুনিয়া আছে, কিন্তু বেশিরভাগ আমরা দেখছি আমাদেরই নবীর উম্মত দাবিদার আলেম উলামা সেজে, বক্তা মুলি সাহেব সেজে জালিমদের পা চেটে বেড়াচ্ছে। কি গো, কথা ভুল হচ্ছে? আচ্ছা এই পয়েন্টটা এই জায়গায় একটু থাক, লাস্টের দিকে যদি সময় পাই একটু বলছি। বলতে চাই না, বলা বন্ধ করে দিতে চাইছি, কিন্তু আবার আল্লাহ প্রেমে দেয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই দিকেই চলে যায়। রোজ নিয়ত করে বেরোয়, দুটো যে মহব্বতের কথা কানে হাত দিয়ে বলবো, লোক শুনবে, যা পারে করবে, যায়। শুনছেন না শোনেননি? আবার আল্লাহ বলে যে হক কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কথা যদি না বলিস, আব্বাস সিদ্দিকী আয়, তোরও ধুলাই হবে। শুনছেন তো নাকি? জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ পাপ অন্যায় করার জন্য আসামি, জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষ হলো জাহান্নামে যাবে যারা পাপ করেনি, অন্যায় কিচ্ছু করেনি, তাও জাহান্নামে যাবে। কেন? তারা পাপীদের বিরোধী করেনি বা পাপীদের সাথে ছিল। হয় বেটা পাপী, বাপ নামাজি। শুনছেন তো নাকি? হয়তো বেটি পাপী, বাপ হাজি। বা প্রতিবেশীতে পাপ হয় দেখে, তাদের বিরোধীও করেনি, ওজন তাদের সঙ্গে উঠা বসাও করে, গলায় গলায় মিলে ঝুলে একসাথেই চলে। শুনছেন তো নাকি? আর রাসূল কি বলছে? মান হাব্বা লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আত্মীয়তা করে আল্লাহর জন্য, মানা লিল্লাহ, বিচ্ছেদ হওয়া আল্লাহর জন্য। আর আমরা এখন ভালোবাসি শয়তান জালিম নেতাদের জন্য। কি গো, ভুল বলছি? আব্বাস সিদ্দিকীকে গালবাড়ি আমার বেঈমান নেতার জন্য, এ আছে না? না, তুই যদি আমার রসুলের জন্য, আল্লাহর জন্য আমায় গাল পারতিস, জানতাম তুই গেনার হচ্ছিস, যে আমার হয়তো কিছু ইসলাম ভুল আছে, তাই তুই আমায় গাল দিচ্ছিস। তুই আমার সাথে সমালোচনা করছিস কার জন্য? হ্যাঁ, তবে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আলহামদুলিল্লাহ, আমি এত ঝগড়া, এত লড়াই করি নিজের দাওয়াত বাড়াবার জন্য নয়, ওজন এই ঝগড়া করার জন্য হাজারো সমস্যার সম্মুখীন আমায় হতে হয়, হাজারো বিপদে পড়তে হয়, হাজারো জলসায় অসুবিধে হয়, হাজারো জলসা কেটে যায়। শুনছেন না শোনেন না? জলসার দিনে শুনছি জলসা হবে না, কি হয়েছে রে? বলছে কমিটিকেই পুলিশ তুললে চলে গেছে। মানে পুলিশও আমার পিছনে লেগে আছে। শুনছেন তো নাকি? তবে 2 নম্বর পুলিশ, অরিজিনাল নয়। অরিজিনাল পুলিশ আমি ভেতর থেকে খবর পেয়েছি, তারা আমাকে শ্রদ্ধা করে। কত শুনছেন না শোনেননি? আর আশা করছি তাদের কাছে আমি শ্রদ্ধা পাওয়ারই উপযুক্ত। কেন? আমি সর্বসময় প্রশাসনদেরকে সাহায্য সহযোগিতা করার পক্ষে কথা বলি এবং আমি পছন্দও করি। শুনছেন তো নাকি? কিন্তু যারা ঘুষ দিয়ে পার্টির নেতার দালালি করে, শুনছেন না শোনেননি, অনুপযুক্ত, উপযুক্ত নয়, বেটা চাকরি পেয়েছে, ও তো দালালি করতেই হবে। কেন? নেতা তো ওকে দালালি করার জন্যই চাকরিটা দিয়েছে। এখন আমি যদি ওই নেতা জালিম বদমাইশদের বিরুদ্ধে বলি যে চোরি করা যেমন হারাম, চোরেদের সাথ দেওয়া ইসলামে হারাম, চোরেদের যারা সাথ দেবে সব জাহান্নামে যাবে, তা চোর নেতা আমার বিরুদ্ধে লাগবে না? লাগবে না? একটু কথা বলছো না তো? হ্যাঁ, ওই শ্রীরাম জোরে জোরে বলতে হবে, না হয় জানতে হবে তোমরাও ভয় খেচ্ছ। মনে হয় ভয় খেচ্ছ নাকি? আল্লাহকে ছাড়া অন্যজনকে ভয় খেলেই তো মরতে হবে। হ্যাঁ, সিস্টেমটা তো ঠিক এরকমই, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার ভয় সবার দিলে ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বুঝাবার জন্য বলছি, কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশের সঙ্গে চট করে কেউ লাগতে
কেন লাগে না? ওর কাছে পারমাণবিক বোমা আছে, তাই তো নাকি ঝেড়ে দিলেই বাস ওই যা, তাই তো? হ্যাঁ, পারমাণবিক বোমাকে যদি থাকার জন্য ভয় করে, তা পারমাণবিক বোমার ও তো কিচ্ছুই নাই। আল্লাহু সাইয়ুন কাদির, তিনি তো সর্বশক্তিমান। মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মানুষ তৈরি করেছে, তারই দিয়া সৃষ্টির মেডিসিন গুলোকে এক জায়গায় করে। তা আল্লাহ যার দিলে থাকবে, অর্থাৎ যার কাছে আল্লাহ আছে, তাকে প্রত্যেকটা জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? হ্যাঁ, যদি বলেন যে ওখানে নাই বোম মেরে দেবে তাই ভয় করে, তো আল্লাহ ভয় যার মধ্যে আছে তাকে ভয় করবে কেন? হ্যাঁ, তাকে ভয় করে এই জন্যে, ওর সাথে লাগিস নি, ও যদি হাত তুলে দেয় সব ধ্বংস হয়ে যাবে। শুনছেন না শুনুন? হ্যাঁ, এ বিষয়ে আর একটা কথা বলি তাহলে, নাকি অসুবিধা হচ্ছে? আরে সব তো বাপ বেটা ভাই ভাই বসে আছি, তো ঘরের ব্যাপার সব। একদিন পানি বর্ষার সময় একজন স্বামী স্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে। স্বামী স্ত্রীতে মহব্বত, এটা আল্লাহ দিয়াই নিয়ামত। আর একজন দরবেশ ফকির যুবক, আল্লাহর পাগল। আমরা তো আল্লাহর পাগল হতে পারিনি। আল্লাহর যারা পাগল হয় তারা এই দুনিয়াকে পছন্দ করে না। থাকে, আল্লাহ পেটিয়েছে, কেন থাকবে না, কিন্তু দুনিয়াকে গুরুত্ব দেয় না। ছোট হুজুর পীর কেবলা দুনিয়ায় ছিল, কিন্তু দুনিয়া গায়ে লাগতে দেয় না, এটা মাথায় রাখবেন। আর আমরা তো দুনিয়াকে পুরো জড়িয়ে ধরে ফেলছি, আর দুনিয়াও আমাদেরকে পছন্দ করছে না। বুঝতে পারো, চলে যাচ্ছে আমাদের থেকে। জানতাম দুনিয়াকে ধরে যদি 10-20 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি, তাই নাই জানতাম যাক দুনিয়াটা কমসে মজা করলে, তাও তো কচু পোড়া হতে পারলাম না। শুনছেন তো নাকি? আপনারা সব কোটি কোটি টাকার মালিক তো নাকি? হ্যাঁ, যদি জানতাম দুনিয়া দুনিয়া করে সব এক একজন 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি টাকার মালিক হতে পেরেছেন, তাও নাই জানতাম যে দুনিয়াতে কিছু তো পেয়েছি। সেই তো ওই, তারপরও আমরা দুনিয়া 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 করে পাগল। একটু ছাড়তে হবে। আল্লাহ আমাকে হিদায়াত করুক, আমাদেরকে হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। তুই হেঁটে হেঁটে যাচ্ছে, তারা স্বামী স্ত্রী, এরা অপর দিক দিয়ে ওই যুবক ছেলেটা আসছে। কোনো কারণে বর্ষার সময় হলে কি হয়, পায়ের পানি বা কাদা পানি একটু ছিটকে ছাটকে এদিক ওদিক হয়ে যায় না, যায় না। আর কোনো কারণে একটা পানির ছিটা বা কাদার ছিটা ওই মহিলা স্ত্রীর গায়ে পড়েছে। স্বামী টেনে এক চড় মেরেছে এই আল্লাহর পাগল বান্দাটিকে, এক চড় মেরে দিয়েছে। তো মাত্র ও জিজ্ঞেস করছে, ভাই আপনি মারলেন কেন? আমরা হলে কি করতাম, উল্টো বক্সিং দিয়ে দিতাম, দাম করে নাক ফাক ফেটিয়ে ফেলতাম। তা আল্লাহর পাগল জিজ্ঞেস করছে, মারলেন কেন? ভাই আমি কি করেছি? সে জানেও না যে আমার পায়ের কাদা লেগেছে। চলতে গিয়ে পাশাপাশি যেতে গেলে হতে পারে। তুমি কেমন ভাবে হাঁটছো, তোমার কাদা ছিটকে আমার পরিবারকে লেগেছে। তখন আল্লাহর পাগল জিজ্ঞেস করছে যে পরিবারকে লেগেছে বলছেন, তো ও চড় না মেরে আপনি মারছেন কেন? তখন এ বলছে, ওকে আমি ভালোবাসি, আমার স্ত্রী হয়, ভালোবাসি। বলছো তাহলে আপনার ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আপনি তাই ভালোবাসার পক্ষে মারলেন। আহা, তা আমার ভালোবাসি জিনাকে, তিনি আমার জন্য কি করে দেখি। বাস এতটুকু বলে আসমানের দিকে তাকিয়েছে, কয়েক কদম গেছে, এদিকে ওই স্বামী ছটপট করতে লেগেছে, জমিনে পড়ে গিয়ে যন্ত্রণা করছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম। ছটপট, যেমন একটা ডাঙায় উঠলে লাফায় ওভাবে লাফাচ্ছে। স্ত্রী কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আর শুধু বলছে ওই যুবকটা আমার স্বামীকে মেরে দিল। চিৎকার চেঁচামেচিতে ভিড় বেড়ে গেছে, লোক চলে এসেছে, আশপাশে যা ছিল। কি হয়েছে না, ওই যুবকটা মেরে দিল। যুবককে আটকে আল্লাহর পাগল বান্দাকে ধরে নিয়ে এসেছে। কি করেছো বলো? সে বলছে আমি কি করেছি, বলুক উনি বলুক আমি কি করেছি। পুরো বিবরণটা বলছে যে যুবক আসমানের দিকে চেয়ে বলল যে মালিক, এর ভালোবাসার জন্য এ যদি মারতে পারে, তা তুমি যদি আমায় ভালোবাসো, আমার জন্য তুমি কি করবে আমি দেখতে চাই। শুনছেন তো নাকি? বাস খেল শুরু হয়েছে। শুনছেন তো? পারমাণবিক বোমা থেকেও পাওয়ার, কি পাওয়ার জানেন? বলবো, আজকেই দেখছিলাম কোন একজন আলোচনা করছে কি ইহুদি সম্প্রদায়ের সন্তান হবার ক্ষমতা কমে যাচ্ছে।
শুনছেন তো নাকি? আমি বেশি খুলে বলতে পারবো না, সব বুঝে নাও। সন্তান হতে গেলে যে স্পার্ম দরকার, সেইটা ইহুদি সম্প্রদায়ের তাদেরই গবেষণা শেষ, কমে যাচ্ছে। শুনছেন না শোনেন না? তো ওরা বোম মারছে অন্য জায়গায়, আর আল্লাহ পাক ঠিক জায়গায় ওদের বোম মেরে দিয়েছে। শুনছেন তো নাকি? সন্তানই আর হচ্ছে না। শুনছেন? আমার কথা খারাপ নিলেন নাকি? এইটা হলো ইমানদারের মাঠ। শুনছেন তো নাকি? আল্লাহর কাছে কেউ হাত তুলেছে, আল্লাহ ওদেরকে নির্বংশ করে দাও, শেষ করে দাও। এই শেষ হয়ে যাচ্ছে, খুব শিগগিরই মুছে যাবে পৃথিবী থেকে ওরা। ইতিহাস এটাই বলছে। 100 বছর হতে চলেছে এবং ওদেরই কিতাবে লেখা আছে 80 বছর পর ইহুদি ধ্বংস হবে। তার মধ্যে ওদের অলরেডি ওরা বলছে 76 বছর না 74 বছর আমাদের হয়ে গেছে। ওরা খুব চিন্তার মধ্যে আছে। শুনছেন তো নাকি? তা আমাদের কাছে পারমাণবিক শক্তি নেই তো কি হয়েছে? যদি আমরা উপযুক্ত ইমানদার হতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা হাত তুললেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, আল্লাহকে ভয় করেন, অন্য কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে আরো কি লাভ আছে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ জানিয়ে দিলে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তো? কথা বলছে না তো? যদি ভয় থাকে, ইচ্ছা করে নামাজ কাজা কখনো হতে পারে না। ওটা মিথ্যা কথা বলছো তুমি, ভয় আছে। যারা ইচ্ছা করে নামাজ কাজা করার বলে আল্লাহর ভয় আছে, এ মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ যুবকরা শুনছো, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, নাচারা হয়ে যেতে পারে, ঘুম ভাঙে নেই, কোনো জায়গায় ফেসে গেছে, আলাদা কথা। ইচ্ছা করে নামাজ কাজা করবে আর বলবে আল্লাহর ভয় আছে, এ ভাই পেট গরমের কথা। শুনছো তো নাকি? ভয় ওকে বলে না। ভয় কাকে বলে শোনেন। আর মুসা নবীর একজন উম্মত ছিল, প্রতিটা দিন বাজার থেকে একজন করে সুন্দরী নগরীকে কিনে নিয়ে আসতো, সে তার নিজের বিছানাতে নিয়ে আসতো। ওই সময়ের একটা যুবক ছিল, মুসা নবীর উম্মত নয়, নাউজুবিল্লাহ। ওই সময়ের পিরিয়ডের কথা, বনি ইসরাইলের একটা যুবক ছিল, যে কিনা বড় অন্যায়কারী, অত্যাচারী ছিল, অর্থশালী ছিল, জালিম ছিল, পাওয়ারফুল ছিল। এই জন্য প্রতিদিন সে অপকর্ম করে বেড়াতো এবং শরাব পান করে বেড়াতো। প্রতিদিনের নয় একদিন একটা বেটিকে খরিদ করে নিয়ে এসেছে। ওই কন্যা যখন ঘরের মধ্যে এসেছে আর এই টাইম মতো যখন ফ্রেশ হয়ে রুমের মধ্যে ঢুকেছে, তার অপকর্ম অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য ওই সময় যুবকটা দেখতে লেগেছে। এ যুবকেরা, কোন জিনিস যখন লাড়া দেওয়া হয় যেভাবে থরথর করে কাঁপে, লড়ে, ওই কন্যার ওই বেটিটা, ওই মেয়েটা থরথর করে কাঁপতে লেগেছে আর কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, এ বান্দিরে, কেন তুমি কাঁপতে লেগেছো? ভয় খেতে মন করে কাঁদতে লেগেছো, কাঁপছো? ওই সময় সেই মেয়েটা বলতে লেগেছে, আমি আল্লাহর কথা মনে পড়েছে, আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি ও কাঁপি। আরো জোরে বলুন সুবহান। ভয় কাকে বলে বুঝছো? আমাদের আছে। এজন্য তো জালিমদের অন্তর থেকে আমাদের ভয়টাও আল্লাহ তুলে দিয়েছে। আর যতদিন এই ভয় আমাদের দিলে ছিল, আমাদেরকে জালিমরা ভয় করত। আমাদের হাতে অস্ত্র কোনো সময়তেই ছিল না, কোনো সময়তেই আমাদের ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না, রাজ পাওয়ার ছিল না, তারপরেও আমাদেরকে ভয় করত। কেন? জালিমরা জানতো এর কাছে ঈমান আছে, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব আছে। শুনছেন তো নাকি? তাই তাদের হৃদয়ে আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমাদেরকে ভয় করছে না কেন? আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয়, অর্থাৎ পারমাণবিক বোমা যেমন না থাকলে ভয় করে না, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। তাই সবার অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়টা তুলে দিয়েছে।
তাই আমাদের বেটিদের ঘরে রাস্তায় ধরে বোরখা ধরে টানে, আমাদের বেটির গায়ে রং মারে, আমাদের বেটির গায়ে পানি দেয়, আমাদের বেটিকে ধরে বিভিন্ন নোংরা নোংরা স্লোগান দিওয়ায়। কথা শুনছেন না শোনেন না? কেন? জানে এরা কমজোর হয়ে গেছে, এরা দুর্বল হয়ে গেছে। আর অথচ সেই 18 বছরের মোহাম্মদ বিন কাসেম, 18 বছরের একটা ছেলে, 18 বছর, তার ভয়ে পুরো জালিম থরথর করে কাঁপতো। সেই সময় একটা মুসলিম নারীর দিকে কেউ অন্যায় নজরে চোখ তুলে দেখার সাহস পায়নি। এই মোহাম্মদ বিন কাসেম আছে, প্রতিশোধ নেবে। আর আজকে আমাদের কি হচ্ছে? প্রকাশ্য আমাদের বেটিদেরকে, আমাদের ভাইদেরকে প্রকাশ্য হত্যা করছে, ভিডিও করে ছাড়ছে, বন্দুক গুঁজা, অস্ত্র গুঁজা, এই 26,000 মুসলমানকে মারবো, টার্গেট লিচি, প্রকাশ্য বলছে। তারপরে কি দেখা যাচ্ছে? তাকে এমএলএ টিকিট দেওয়া হবে, নাই ফুলের মালা দিয়ে পরিয়ে ঘোরানো হচ্ছে। এর জন্য দোষী তাদেরকে দিবার আগে আমি আমার কওমকে বলবো, নিজেদের ভুলটাকে সংশোধন করো, আসো আল্লাহকে ভয় করো, হারাম খাদ্য খাওয়া বন্ধ করো, আর হারাম খাদ্যের সঙ্গে দল করা বন্ধ করো। কত শুনছেন না শোনেননি? শুধু সেকুলার ভেতরে বহু শয়তান ঢুকে আছে, সেটা দেখতে হবে না? আমার কথা কি খারাপ লাগছে? খারাপ লাগে মানবেন না? এই আমি কি জোর করবো আপনাদের ঘরে? জুলুম করবো? মারবো? আচ্ছা, যদি আমার কথা আপনারা না মানেন, আমি তো আপনাদের কিছু করবো না, আমার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে, আরো হবে। 2010 থেকে আমি বলে আসছি, সরি, আজ থেকে 10 বছর আগে কম বেশি বলে আসছি, ওয়াকাফ যাচ্ছে, ওয়াকাফ যাচ্ছে, এক হও, এক হও, রাজপর করো, এক হও, রাজপর করো, শক্তি করো, ঐক্য করো। আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? 2021 বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, একটা পায়া দরকার, না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে? কি লস হয়েছে? রাজ্যের সিএম হুমকি দিচ্ছে, জানেন না? শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে, তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার বলছে বাধা দিবি না, যদি বাধা দিতে যাস, আন্দোলন করিস, তোর দুশ্মন সব থেকে বেশি আমি হব। কথা মাথায় ঢুকছে না? তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো? দোষ আমাদের আছে না? না। আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের? যারা পুরো চুপ মেরে বসে আছে। দেখুন, কোনো কথা আছে, কারো মুখে কথা আছে, অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায়, এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায়, এদের হয়ে প্রচার করাতে এক জায়গায়, এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায়। কি গো, বুঝছেন না? বোঝেন না? ও কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায়, আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি, রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে। তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলেছে? কেউ বলেছে? আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায়, অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, কিন্তু অন্যায়কে মেনে নিবার নাম ইসলাম নয়। শুনছেন না শোনেন না? কিন্তু একটা কেউ কিছু বলেছে? এত বড় হুমকি দিল, আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে? তাহলে কি বুঝছেন আপনারা? মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না? আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমতরা কিনেছে। শুনছেন তো নাকি? মোটা অঙ্কে, কথা বলছে না তো, কিনেছে আপনাদের ঘরে। আর এই বিক্রি করেছে কে? তথাকথিত পীর, পীরজাদা, মুফতি, মাওলানা, এক শ্রেণীর ইমামরা বিক্রি করেছে। কোটি কোটি টাকায় আপনাদের বিক্রি করেছে। এবার এই জায়গায় আপনারা নিরুপায়। এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে, আমি আবার বলছি রাস্তা আছে। সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো,
আর নবীর প্রেম ও আদব ঢুকাও। দরুদ ছাড়া ঘুমাবে না, নামাজ ইচ্ছা করে কাজা করবে না, সেজদাই পরে তওবা করো, মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন। এগুলো করো। এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। কষ্ট হলো কারো? কারো কষ্ট হয়েছে না? মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন? রাজ পাওয়ার তৈরি করো, হুজুর বলবে কেন মনে হচ্ছে নাকি? যদি কোনো মুসলমানের হৃদয়ে একথা মনে হয় হুজুর একথা বলছে কেন, যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে লাও, তওবা করো। আর জানার পরেও যদি একথা বলে, জানতে হবে ও মুসলমান মুনাফিক। ও চায় না এ জাত কখনো তারা কি করুক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বোঝে। আজ যেমন 10 বছর আগে থেকে বলছি ওয়াকফ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শোনেন না? আজ আমি বলছি শোনেন। গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে। বাবা সবাই শুনে ফেলেছেন, হাত না বা। তার নমুনা দেখুন, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার আমাদের দুশমন, আমরা সবাই জানি না জানি না, কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম, আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম। ধর্মের কাজ অপমান করেছে না করেন? কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না যায় না? ওটা আমার ধর্মকে অপমান করা না? অপমান করা না কেন? ঈদের নামাজে মহিলাদের যেতে, তো একজন মহিলা গেল কেন? সে অমুসলিম নাই, বোঝে না, ছাড়ো। কিন্তু আলেম উলামা ইমাম যারা ছিল, নেতৃত্ব দেয় বা এর বিরুদ্ধে যারা বলে না, তারা সব খামোশ খেয়ে গেছে। তারা ধর্মকেও পর্যন্ত অপমান করলো এই নেত্রীর জন্য। আজকে তিনি কি বলছে? সব থেকে বড় দুশমন আমি হব যে মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলবে। কথা শুনছেন না? শুনছেন? ওয়াকফ বাঁচাবার জন্য কালা কানুনের বিরোধী করা, তার মানে কি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কথা বলা? তো দেখা যাবে আবার কত সেকুলার মুসলমান বেরোবে। শুনছেন না? শোনেন? সেকুলার হওয়াটাকে আমি বলছি, সেকুলারের নামে ভণ্ড কিছু বেরোবে বক্তা। এই বক্তব্যটা কি করে সাফাই দিয়ে আমাদের দিদিমণিকে বাঁচানো যায়? এখন হয়তো অনেকে বক্তব্য সেটিং করছে, ভাই রিহার্সাল করছে, শুনে দেখি বাজারে খাবে তো না একেবারে আমি দালাল ধরে ফেলবে। শুনছেন? দেখা যাবে একটু স্লিপ হয়ে গেছে, উনি রাগের মাথায় বলে ফেলে। রাগের মাথায় কোনোদিন শুনেছো দিয়ালে যে মাথা ঠুকেছে? কিসের রাগ তাহলে? কিসের রাগ? রাগ যখন হবে দিয়ালে গিয়ে দাম করে মাথা মারবি, জানবো তো সত্যি রাগ হয়েছে। ও রাগের বেলায় সব হুঁশ ঠিক থাকে। আর শুধু মুসলমানদের ধর্মীয় ব্যাপারেই শুধু বলতে হবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলেছিল না? বলেন? এর বিরোধী করেছিল কেউ? আমাদের দুশমন মুখ্যমন্ত্রী যে হয়েছে রাজ্যের সিএ, এ দুশমন এমনি এমনি হয়নি, এ বুঝে নিয়েছে এ জাতকে কি না যায়। শুনছেন তো নাকি? কিন্তু একটা ভুল করছে, একটা ভুল করছে কি? এ জাতেরই আবার এক অংশ আছে, সেটা হয়তো 313 জন, কিন্তু মনে রাখবেন কি না সম্ভব নয়, এমন বদদুয়া দেবে দিশেহারা হয়ে যাবে। শুনছেন না? শোনেন? হ্যাঁ, এ জাতের মধ্যেই আছে। কে বলেছে আব্বাস খারাপ বলে সবাই খারাপ নাকি? হ্যাঁ, আব্বাস বিক্রি হচ্ছে বলে কি সবাই বিক্রি হওয়ার নাকি? সবাই বিক্রি হওয়ার না না না, ওই তো বসে আছে, হাত বেঁধেছে গ্রিলে, ছিঁড়ে ঘা হয়ে গেছে, গ্রিল ছাড়ে না, সার্টিফিকেট নিয়েই বেরিয়েছে। ওই তো তাহলে যাতে নেই কে বলেছে? এরকম আছে, আগামী দিনে আরো বীর পুরুষ বেরোবে ইনশাল্লাহ। চিন্তা করছো কেন? ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বাপ, ঠিক আছে, তুমি আমায় চাকরি দিওনি, তুমি আমার রুজি রোজগারে দিওনি, আমার কাজ কারবারে তুমি ফাইন লাগাও, তোমার পুলিশ দিয়ে আমাদেরকে মিথ্যা কেস দাও, সবটাই অন্যায়, তারপরেও ঠিক আছে
আমাদের পাওনা যেমন তেমন তুমি করছো ঠিকই আছে, আমরা যেমন কুকুর তেমন মুগুর তুমি মারছো ঠিকই আছে, কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করে কি মনে করছো? তুমি কি মনে করছো তোমাকে ভয় খেয়ে যাবে? তোমার মতো কত পেটি নেতা এলো গেল, কারোর ধার ইসলামের প্রকৃত ইমানদাররা ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিলাম, ঠিক না বেটি? তবে এ বিষয়ে আমি এখন বেশি বলবো না, কেন আমি দেখতে চাইছি কারা কারা কি বলে এই নিয়ে। আমি তো বলবো বাপ, ও যতই বলুক আমি প্রধান দুশ্মন হব। তুই প্রধান দুশ্মন হোক আর সব দুশ্মন হোক, তোর কচু পড়ার দাম আমি দিই না। একটা কি বলে, আমি যখন কাউকে দামই দিই না, কাউকে গুরুত্বই যখন দিই না। আচ্ছা ধরুন রাস্তায় কেউ যাচ্ছে, দিন পিছনে আপনার বকে বকে যাচ্ছে, আপনি যদি তাকে মনে করেন পাগল, আর কোনো সমস্যা আছে? তাই তো পাগল, পাগলের মতো বকছে, মিটে গেল সমস্যা কিসে? যদি মনে করে আমার বিরাট কিছু আছে, এর আগে কত কজনের কত কি ছিল, আজকে যে দেখে জানা, শুধু বলেছিল একবার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বলেছিল না? হ্যাঁ বলেছিল, মনে আছে তো নাকি? তবে মনে রাখবেন, এই জায়গায় আমি একটা কথা বলবো, কারো সাফাই গাওয়ার জন্য নয়। ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসা তৈরি করছে, যেমন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে। আপনাদের মহল্লায়? আচ্ছা, জানতে হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, গরম আছে? হ্যাঁ ওইটাই ওইটাই। কি করি বলবি? Hey. اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته رزقنا الصفاة إنك لا تفلح الميعاد. لا إله إلا الله. درود الشريف. اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আশাতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের আশাতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসো ছলনার গাছানি যত আসো পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। সবাই আল্লাহর প্রিয় নয়। যারা দিন কায়েমের জন্য সর্বসময় পেরেশান থাকে। দিন বলতে ইসলাম, ইসলাম বলতে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, অসহায়কে আশ্রয় দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মানুষকে ভালোবাসা, জুলুমকে খতম করা, ইনসাফকে প্রতিষ্ঠিত করা, এক কথায় মহান সৃষ্টিকর্তার কে রাজি খুশি করে জীবন যাপন ও সমাজ গড়া। কথার মাথায় ঢুকছে? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা বলবেন তো হ্যাঁ ও পাগল যতই বলো হার মানতে হবে না। ও যতই পুলিশ থাকুক, গুলি থাকুক, বোম থাকুক, যাই থাকুক গে যা। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা আজান তো হয়ে গেছে, সময় তো কম, তো যাক আমি বেশি কিছু বলছি না। আমি একটু দেখতে চাই এত বড় একটা কথা রিয়াকশন কি হয়। কি রে আচ্ছা আমি ভাবলাম তো পুকুর থেকে মাছ উঠে পড়ে ধরাধরি করছে না, আমাদের মাই গলা সব দেখতে চাই, তাই তো নাকি? ভাই আলেম দুই ধরনের, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো উলামা, মন্দ উলামা। শুনছেন তো নাকি? যারা ভালো উলামা হবে তাদেরকে চিনবেন কি করে? তারা যখন জবানটা খুলবে, কার ব্যথা হবে, কার কষ্ট হবে, কে নারাজ হবে, কে অখুশি হবে, কে চটে যাবে, কে পাশ থেকে চলে যাবে, এগুলো তারা দেখবে না। তারা দেখবে আমার আল্লাহকে রাজি করতে হবে। এ যুবকেরা আর একটা নমুনা বনে যায়। ভালো উলামা তো তিনারা যিনারা আপনাদিগকে আল্লাহ রাসূলের সঙ্গে জুড়তে চাইবে, সব জায়গায় বলবে তোমরা নবীর সঙ্গে জুড়ে যাও, নবীকে মডেল বানিয়ে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো মডেল। ধর্ম করবে নবী দেখো, রোজা রাখবে, নামাজ পড়বে, হজ করবে, ধর্ম করবে নবী দেখো, সমাজ নীতি দেখবে নবী দেখো,
দেখো, ব্যবসা করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো। কেননা আমার নবী রাষ্ট্রকে ভালোবাসা এটাও শিখিয়েছে, আর তাই রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে আমার নবীর তুলনায় জমিনে কেউ আসেন আর আসবে না। তাই আজকে আমাদের কাছে যারা রাষ্ট্রপ্রেম চাইছে তারাই শুধু স্লোগানে বলে ফেলে পাকিস্তান, বলা দরকার মুর্দাবাদ, কিন্তু উল্টো বলে ফেলছে তারাই। কারা বলছে দেখছেন না? হ্যাঁ, আমি বলি শুধু ওরাই ভুল করে। তার মানে কি অ্যাকচুয়ালি ওরা পাকিস্তান দরদি, আমার দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে, তাই তো দেশের মধ্যে অশান্তিটা শুরু করলো। আমার দেশটাকে শেষ করে দিচ্ছে এই কারণে। দেশের অর্থনীতি শেষ, দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, দেশের এয়ারপোর্ট, দেশের কি বলে ট্রেন। আবার বিজেপির বিরুদ্ধে বললে দিদি কষ্ট হবে, কি জ্বালা। কথা বুঝছেন না, বোঝেন না? আমি অনেক আগে বলেছিলাম না এটা ক টাকা আর এটাও 500, এটাও 500। ও তার মানে একটাই জিনিস, টাকা রিপিট আর রিপিট। এদিকে এক ধরনের ছবি, এদিকে এক ধরনের ছবি, শুধু পার্থক্য এটাই, কিন্তু এটা 500, তাই তো নাকি? অতএব রাজ্য সরকার আর সেন্টার সরকার এই 500 টাকা রিপিট আর রিপিট। আগে বলেছি না বলিনি? মিলছে তো নাকি? আরো 1, 2, 3 মাস 4 মাসের মধ্যে আরো প্রমাণ পাবেন আপনারা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কত গাল খেয়েছি আমি কথা বলার জন্য। কারা গাল দিয়েছে? আমাদের ইমামরা, সবাই নয়। আমাদের হুজুর, সবাই নয়। আমাদের মাওলানা, সবাই নয়। কিন্তু দিয়েছে না, দেয় না। আর তাদের পাল্লাই পড়ে কিছু সাধারণ ঘরের ছেলে বোঝে না, সে ভাবছে মৌলী সাহেব যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী, তার মানে আব্বাস সিদ্দিকী ভুল। হুজুর যখন বিরোধী করছে আব্বাস সিদ্দিকী ভুল। আমাদের সাধারণ যুবকরাও গাল দিয়েছে, আমাকে দিচ্ছে না, দেয় না। আল্লাহর কাছে সব ধরা পড়বে, সব জামিন আল্লাহর কাছে দিয়ে আছে। তবে হ্যাঁ, বহুত ছেলে পরিবর্তন হচ্ছে, বহুত উলামারাও পরিবর্তন হচ্ছে। যারা পরিবর্তন হচ্ছে, যে ছেলেরা বা যারাই তাদের মধ্যে থেকে যারা গালিগালাজ দিয়েছে, আমি আল্লাহর হস্তে সব জায়গায় মাফ করছি, আজও মাফ করে দিলাম। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার ভাই সে ভুল করে ফেলেছে, পরিবর্তন যখন হচ্ছে তাকে মাফ করা দরকার, ঠিক না বেঠিক? কিন্তু যদি আমার ভাই তুই পরিবর্তন না হয়ে ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, আমার ওকাফের দুশমন, কেন্দ্রের জালিম সরকারের পক্ষপাতিত্ব যারা করবে তাদের সঙ্গে তুমি সাথ মিলিয়ে চলবে, তুই যতই মুসলমান দাবি করো, আল্লাহর লানত তোর উপরে হোক, বদদুয়া করি আমি, তোর উপরে আল্লাহর অভিশাপ হোক, তুই খোদার গজবে মরে যা। তোর মতো মুসলমান থাকার জন্য আমার জাতি ধ্বংস হচ্ছে। আমার মুসলিম ঘরের, মুসলিম পাড়াতে 2, 4, 5টা করে গুন্ডা আছে, গুন্ডা নেতারা সব পয়সা দিয়ে গুন্ডা পুষে রেখেছে। ওরা মসজিদের জন্য লড়াই করে না, মাদ্রাসার জন্য লড়াই করে না, ওয়াকফ কবরস্থানের জন্য লড়াই করে না, ওরা এই ইসলাম বিরোধী সরকারের জন্য লড়াই করে মুসলমান ছেলেদেরকে কেস দেয়, ঘর ভাঙে, মিথ্যা কেস দেয়, জুলুম করে। এই গুন্ডাগুলো যদি পরিবর্তন না হয়, সবাই বলুন আল্লাহ এদের উপরে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ। কারণ এই রাস্তার কাঁটাগুলো পরিষ্কার হলে সব মুসলমান গ্রাম আল্লাহ করে এক আছে। এই কাঁটাগুলো শুন সমস্যা করছে, আর এদের পিছনে পুলিশ আছে। এরা পুলিশ লে ঘরে, আর পুলিশ বেচারি নিরুপায়, হুকুমের দাস, চাকরি করে। এটা আমার লোক। পুলিশ দেখছে ইন্টারন্যাশনাল গুন্ডাকে ঝেড়ে জেলে ভরার আগে এনকাউন্টার করে দেওয়া দরকার, তারপরেও বলছেন জি স্যার। গুন্ডাকে পুলিশ বলছে জি স্যার, যে স্যার যা বলবেন স্যার। এই স্যার, এই অমুককে তুলে আসো। পুলিশ জানে সে বেচারা নিরীহ, নির্দোষ, কিন্তু কিছু করার নেই, চাকরি চলে যাবে। কিন্তু আমি প্রশাসন বন্ধুদেরকে সম্মান দিয়ে বলবো, গরিবের বদদুয়া লেগে যাবে, গরিবের বদদুয়া লেগে যাবে। দাদা আমার, ভাই আমার, ওই চাকরি করেন নে যে চাকরিতে আপনার বাচ্চার না ক্যান্সার হয়ে যায়।
পুলিশ বন্ধুদের বলছি, খবরদার গরিবের উপর জুলুম করেন না। শুনছেন না শোনেন না? আমি জানি আপনারা অনেক চাপের মধ্যে আছেন, কিন্তু অনেক জায়গায় পাল্লায় পড়ে গিয়ে এমন গরিবের পাল্লায় পড়ে যাবেন, তার হয়তো হাত আল্লাহ কবুল করে। সে হাত তুলে বলে দিল, আল্লাহ এই প্রশাসনের বিচার তুমি করো। সামনে তো আপনি খোদার মারে পড়ে যাবেন। প্রভু বলে তো একজন আছে মানে নাকি পুলিশরা? বিপদে পড়ে যাবেন। তাই গরিবের উপর জুলুম করবেন না। তাদের চাকরি দরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মাঠে যে কৃষি কামারি করে খান। কমসে কম দালাল বলবে না, ইজ্জতের সঙ্গে বাঁচবেন। আর নয় খোদার গজবে পড়ে যাবেন। কি জুলুমটা হচ্ছে আজকে সমাজে, নারীগুলোর উপরে অত্যাচার, রেপ। আর শুধু মুসলমান নয়, এটাও শুনে রাখেন, আদিবাসী দলিতদের উপরে জুলুম হচ্ছে। এই গত পরশুদিন দেখলাম 3টা আদিবাসীকে একসাথে মেরে দিয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। অপরাধ কি? তারা নিচু জাতি। এই যে আমার এসসি এসটি ভাই আছে না, এই যে এসসি এসটি ভাইদের সঙ্গে সব বন্ধু করেন আপনারা, ওদেরকে বুঝান যে শোন ভাই, খুব মন দিয়ে শোন, আমরা মুসলমান আছি বলে তোদেরকে এখন অছুত বলছে না, তোদেরকে এখন ভাই ভাই করছে। যখন মুসলমান থাকবে না, তোদেরকে অছুত বলবে। ইতিহাস ভুলে গেছিস ভাই তোরা? কি জুলুম হয়েছে। এদের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। শুনছেন না শোনেন না? কেন? এরা নাকি নিচু জাত। আমরা দিইনি বাপ। আমরা মানুষের মধ্যে বিভাজন করাকে ইসলাম ইজাজত দেয় না। তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে। দিনের শেষে তুই আমার ভাই, আমি তোর ভাই। তোরও বাপ প্রথম, যে আমারও প্রথম বাপ, বাপ আদম মা হাওয়া। আমরা মানুষ মিলেমিশে থাকবে, এটা ইসলামের কথা। ধর্ম আমার যেটা পছন্দ আমি করব, আমার ধর্ম কর্ম আমার কাছে, তোর ধর্ম কর্ম তোর কাছে, কিন্তু মানুষ হিসাবে মিলেমিশে থাকবো, এটা ইসলামের আদর্শ। কিন্তু আজকে এসসি এসটিদের ঘরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে চলছে। আমার রাজ্যে তো 180টা পরিবারকে ছোট জাত হওয়ার জন্য মন্দিরে ঢুকতে দেয়নি। এই তো কালনাতে। শুনছেন না? তাহলে এইগুলো বন্ধুত্ব করুন ওদের সঙ্গে, ওদেরকে বুঝান যে সব একই লক্ষ্য, গরিব শেষ করো। একটাই লক্ষ্য, কি? গরিব শেষ করো। ইসলামের উপরে টার্গেট কেন? ইসলাম গরিবদের সাথে থেকে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের ভয় হয় মুসলমানরা না যুদ্ধ লেগে যায় গরিবদের পাশে দাঁড়িয়ে, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব সাঁওতাল, গরিব বাগদিদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে না লেগে যায়। তাই আমাদের উপরে এত রাগ রে বাপ, অন্য কিছু নয়। আমরা না নেতা হতে গেছি, না চাকরি পেয়েছি, না কিছু করেছি। আমরা কত দয়া সাগর, নিজের বাচ্চাকে শুকিয়ে রেখে অন্যের বাচ্চাকে নেতা বানায়, তাই তো নাকি? না হয় নওশাদ সিদ্দিকীকে গাল দিয়ে আর বেঈমানিটার দালালি করে। হ্যাঁ, নবী বংশের একটা বাচ্চা, ওকে বলছে দালাল, নওশাদকে বলছে। হ্যাঁ, আর এর পক্ষে সাথ দিয়েছিল না দেয়নি? বলুন বলুন, দিয়েছে না দেয়নি? যাক, এর পরেও বলবো, ভুল যদি ভাঙে চেয়ারের একটা পায়া করো। সামনে 26 আছে, চেয়ারের একটা পায়া রেখো। শুনছো তো নাকি? আর না হয় তুমি ঘুরিয়ে ফিরিয়ে যাকেই আনবে, সব ব্যাটারি একটাই লক্ষ্য, সব শিয়ালের একই ডাক, মোল্লা মার ইসলাম মিটা। শুনছেন তো নাকি? আর একটা পায়া যদি হাতে থাকে, আজকের কথা বলো, কারণ এই যে চেয়ারে বসে আছি, 3টে পায়া ধরো রাজ্য সরকারের, একটা যদি আমাদের থাকতো তো ওই বলতে পারতো যে আমার প্রথম দুশ্মন হবে। আমরা তো অমনি বলতাম, ওঠেন তো ওঠেন, 30% আপনাকে সাপোর্ট করেছে, ওঠেন। পাটা আমার খুলে নি, তার মানে কি 80-90টা সিট। পাটা খুলে নিলে সরকার থাকবে, উচটকে সরকার পড়ে যেত। তখন বলতো না না না, আমার ভুল হয়ে গেছে। আর ভুলেও এ কথা কখনো বলতো, আমাদের হাতে পাওয়ারের দরকার আছে না? নাই। এসসি এসটি গরিব সমাজের মানুষদের ঘরে নিয়ে নাও, নিয়ে এক হও, হয়ে তোমরা সামনে আগিয়ে আসো। আমি হুজুর মানুষ, আমি দোয়া করছি, আমি পিছনে আছি, তোমাদের চিন্তা করো না। কিন্তু হুজুর মানুষ তো একেবারে হারাম নয়, জায়েজ। কিন্তু তারপরও আমার একটা ডিউটি আলাদা মাথার উপরে আছে, তাই তো আমার ছোট ভাইটাকে দিয়ে দিয়েছি যে লে এইটাকে নিয়ে কাজ কর। কথা বুঝে আসছে না? নাই তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পেলেন তো যাক, আমি এখন সালাম দেবো, একটু সবাই দাঁড়িয়ে জানিয়ে নবী। এই বসে সালাম আর দাঁড়িয়ে সালামের একটা ঝগড়া আমাদের মধ্যে আছে, তাই তো নাকি? হ্যাঁ,
দেখুন, এ নিয়ে ঝগড়া করার প্রয়োজন নেই। যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমরা দিচ্ছি, দেব। কেউ যদি মনে করে বসে দেওয়া দরকার, সেটা তার কাছে থাক। কথা বুঝে আসছে না? নাই এ নিয়ে ঝগড়া করতে যাব, কিন্তু কেউ যদি আমার দাঁড়ানো নিয়ে ঝগড়া করে, তাহলে জানতে হবে ও ফিতনাবাজ। কথা বুঝে আসছে? আসেন সকলে আমরা আদবের সাথে দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে সালাম দিই? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের সুন্নাত হলো দাঁড়িয়ে সালাম দেওয়া। আসেন সকলে দাঁড়িয়েছি মহব্বতের সঙ্গে আমার নূর নবী, দয়ান নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, দোনো জাহানের সুলতান নবী, আমাদের শাফাআতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনটা মিটে যাবে। কি গো, কারো হুমকি চুমকিতে ঘাবড়ে যাচ্ছেন নাকি? আমার তো একেবারে সময় নেই, কি করব বলেন না। সারা বছর এখন জলসা, এত জলসা কেটেছে, তারপরও সারা বছর জলসা। আমি যত দিন যাচ্ছে জলসা বাড়ছে দেখছি, অথচ আমার বহু জলসাকে পুলিশ দিয়ে বন্ধ করে দিচ্ছে, শুনছেন না? তারপরেও বাড়ছে। তাহলে কেউ যদি একটা দরজা বন্ধ করে, যিনি বাড়াচ্ছেন তিনি কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তার উপরে ভরসা করো, তাকে পিয়ার করো, তার হাবিবকে ভালোবাসো, আদব করো। তার হাবিব যে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তায় যাও। তোমার টোটো আটকে দিয়েছে তো কি হয়েছে? তোমার দোকান বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে? তোমার চাকরি থেকে বাদ দেবে বলছে তো কি হয়েছে? তো ইকুলুকুল দুকুলও গেল, চাকরিও গেল, ইমানও গেল। অনেক ঘটছে না? ঘটে না? লাভ মেরে ঝুপ করে পালিয়ে গেছে। কেন? বলছে আমার দোকান বন্ধ। সেই দোকানও গেছে, সবই গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? মজবুত হয়ে থাক। আল্লাহ তোকে হয়তো পরীক্ষা নিচ্ছে। সত্যি হয়তো তুই হকের উপর থাকার জন্য চাকরিটা যেতে পারে। তুই কত মজবুত করে থাকিস, দেখবো দুদিন পরে তোকে আল্লাহ এর থেকে হয়তো ভালো জায়গায় পৌঁছে দিত। কিন্তু বোকা, যেমন আমি আমার কথা বলছি, আমার কথা জলসা পট পট, প্রথমের কথা বলছি, কেটে গেল। কেন? পুলিশ বলছে ফুরফুরাই কি হুজুর নেই, ওইটাকে বাদ দিয়ে যাকে খুশি লিয়াই না। তোকে বলেছে হায়দা, সর্বনাশের কথা শুনছেন তো নাকি? আমি চিন্তা করি পুলিশ বন্ধুদের সঙ্গে আমার কি ঝামেলা, আমি এলে আপনাদের কি সমস্যা? না, আমি এলে পুলিশের সমস্যা নয়, আমি এলে সমস্যা পুলিশদের উপরে যারা বসে আছে তাদের। তারা চাপ দেয়, এ বেচারীরা নিরুপায়। শুনছেন তো নাকি? এবার কিছু কিছু জায়গার ছেলে এমন হয়ে গেছে, তারা কেস খেয়ে থানাটা যেন তাদের ঘর বাড়ি টাইপের হয়ে গেছে। তারা ওই সঙ্গে সঙ্গে হাইকোর্ট চলে যায়, হাইকোর্টে গিয়ে পারমিশন করে, পারমিশন করে এবার ঘরে এসে বসে থাকে। তখন পুলিশ এবার ফোন করছে, হারা কবে জলসা, কোথায় হবে, কি ব্যাপার, কটা মাই, কখন আসবে, কিভাবে আসবে? বাপ রে বাপ, কি হলো হঠাৎ করে? না, যে নিষেধ করেছে তারও আব্বাজান এবার বলেছে জলসা হবে। তার মানে কি? আমাদের সংবিধান। শুনছেন তো নাকি? সব থেকে পাওয়ারফুল কি? সংবিধান। দেশের প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি না সংবিধানের? রাজ্যের সিএম এর বেশি না সংবিধানের? তো সংবিধান যখন আমার সাথে আছে, তুমি প্রধানমন্ত্রী হও আর সিএম হও, ভুল করলে ঝাড় খেতে হবে। শুনছেন না? শুনেন নেই? তুমি সংবিধানের ভেতরে দাঁড়িয়ে কাজ করো, আমি কেন, সবাইকে তোমাকে মানতে হবে। ঠিক না বেঠিক গো? কিন্তু তুমি যদি মনে করো আমি পাওয়ারে আছি, পাওয়ারে, আরে পাওয়ারে তো ফেরাউনও ছিল, নমরুদও ছিল, সাদ্দাতও ছিল। আমার দেশের কত প্রধানমন্ত্রী পাওয়ারে ছিল তো নাকি? এখন আছে? কিছুদিন আগে এই রাজ্যে পাওয়ারে ছিল, মাদ্রাসায় সন্ত্রাসায় বলে ফেলেছিল, পাওয়ারে ছিল। এক কথা বলেন না গো? তাহলে কিন্তু দুঃখের বিষয়, সেখানে আর এখানে একটা পার্থক্য আছে। কি? সেই সরকার আলেম উলামাদের ঘরে কিনতে পারেনি, এ সরকার আলেম উলামা কিনে পুষেছে। শুনছেন তো নাকি? কিন্তু এ সরকারকেও জানা দরকার, মুজাদ্দেদে এই হতভাগা আকবরও কিন্তু আলেম কিনেই দিনে ইলাহি বার করেছিল। শুনছেন তো? আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে মুজাদ্দেদে আলপে সানির দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুজাদ্দেদে আলপে সানির সাথে আমারও একটা সম্পর্ক আছে, জানেন না? জানেন না? সম্পর্ক আছে আমার।
দাদার আমাদের হযরতে মোস্তফা মাদানী দাদুজান যিনি মাদানীপুরে আছে উনি আর বাদশাহ আলমগীর এনারা দুজন মুজাদ্দেদে আলপেসানির হাতে একসাথে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ। অতএব বাপ আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন আল্লাহ ছাড়া কাউকে ভয়। তোমার যদি রেজেকের দরজা কেউ বন্ধ করার চেষ্টা করে জানবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যদি তোমায় সুখিয়ে রেখে সে খুশি হয়, তুমি আল্লাহর জন্য সুখ হতে পারবে না? তাহলে কেন এত লাফালাফি করছো? চেষ্টা করো অন্যদিকে, আল্লাহ ভালো দরজা খুলে দেবে। কিন্তু খবরদার ইসলামের দুশ্মনের সঙ্গে দল করবেন না, ইসলামের দুশ্মনের সঙ্গে দল করবেন না। এই গাদ্দারদের সাথে দল করা হারাম, এটা মনে রাখবেন। কিন্তু দুঃখের বিষয় আমি একা বললে তো হবে না, সবাইকে তো বলতে লাগে নাকি? যদি সবাই না বলে আমি কি বলা বন্ধ করে দেবো? কি গো আমার ভাইয়েরা, বলা বন্ধ করে দেবো? আরে আমার কথা শুনে যদি দুটো ছেলে ইসলাম বিদ্বেষীর থেকে দূরে সরে যায়, ওই দুজনও যেমন নাজাত পাবে পরকালে, আমি হকের মেসেজ দেওয়ার জন্য এর ওসিলাতেই জান্নাত যাওয়া যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ বর হক ने पुकारा सजबे गोंबर हक हमारा या नबी सलाम या रसूल या हबीब बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्ली अला। বসেন বসেন, আমার ওমর চাচার মোহব্বতের লোক, বসে। আমার বাপ জানেরা, ভাইয়েরা, সংক্ষেপ করছি বাপ, একটা কথা জিজ্ঞেস করব। যারা মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম কোরআনের দুশমন, তাদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে? জোরে বলুন। আমি তো মনে করছি আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নিচ্ছেন এবারে। কে মুনাফিক কে ঈমানদার এর পার্থক্য করে দিবার জন্য এ বেঈমানের মুগ্ধ এরকম একটা বড় কথা আল্লাহ বার করে দিল। কথা শুনছেন না শোনেন না?
এটা এবার পরীক্ষা হবে। কাল যদি আমরা দেখি কোনো আলেম ওলামা পীর পীরজাদা মুফতি মৌলানা এর দালালি করছে, জানতে হবে তার মধ্যে ঈমান হতে পারে। ভালো ঘরের ছেলে, কথা বুঝে আসছে, ভালো ঘরের ছেলে তো কি হয়েছে, আমি কি করতে পারি, আমি তার হয়তো বিরোধী করব না, কিন্তু জেনে যাব ইসলামের দুশ্মনের যে সাথ দেয় সে মুনাফিক মুসলমান হয়। মাথায় থাকবে। এবং আগামী দিন আমাদেরকে দেখতে হবে কারা মসজিদ মাদ্রাসার জন্য সত্যি লড়াই করতে চায়। তারা কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধেও যেমন লড়বে, এত বড় হুমকি দিয়েছে যে তার বিরুদ্ধেও কথা বলতে হবে। ঠিক না বেঠি? এরপরও আমি আপনাদের কাছে বলে যাব, যদি কেউ মনে করে যে ইনি ভুল করে বলে ফেলেছে, তাহলে এই ভুলের খিসারত হিসাবে দুটো কাজ করতে হবে। শুনছেন না শুনেন না? মোট 3টে কাজ করতে হবে। নাম্বার 1 কাজ হলো পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে বিল পাস করতে হবে রাজ্য সরকারকে। শুনছেন না শুনেন না? আমার কথায় একমত নয় আপনারা? জোরে বলুন একমত নয়। অর্থাৎ সেখানে আলোচনা হবে কি, আমার পশ্চিম বাংলায় কেন্দ্র সরকারের এই কালা কানুন হতে যত এমএলএ আছে সেই এমএলএরা ভোটাভুটি করবে। সরকারেরই তো 130টার উপরে আছে, আমরা সবাই মিলে জান খুলে ভোট দিয়েছি। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, এই সরি 200 সরি, মানে পাওনা ওটা, বাকিটা চুরি। ওই জন্য হক কথা ফক করে বেরিয়ে পড়েছে রে বাবা। তো যাই হোক, তা সেই জায়গায় তাহলে সব কটা সই করবে। তার সাথে আমাদের আল্লাহ একটা দিয়েছে, কি আমাদের তো নাকি, হ্যাঁ আমার 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 আমি গর্ব করে বলছি, সে চোর নয়, সে বেঈমান নয়, সে মসজিদ মাদ্রাসার দুশ্মন নয়, অন্য কোন ধর্মের মানুষের দুশ্মন ও ক্ষতিকারক নয় আমার ভাই নওশাদ। আমার ভাই যদি কোনোদিন কোন ধর্মের এবং ধর্মের মানুষের উপরে জুলুম করে, বিরোধী করে, ওর যদি সর্বপ্রথম বিরুদ্ধে কেউ দাঁড়ায়, সেটার নাম হলো আব্বাস সিদ্দিকী। কেন ইসলামের বিরোধী কাজ করতে পারে না? আমার ভাই তো কি হয়েছে, ওকে ভালোবাসি বলে তোর বিরোধী করবো যাতে ও হিদায়েত হয়। সে হিন্দু তো কি হয়েছে, আদিবাসী তো কি, সাঁওতাল তো কি হয়েছে, তুই সবার নেতা, সবাইকে সমান নজরে তোকে দেখতে হবে। এটাই হলো রাজনীতি। আর নাই ধর্মগুরু হয়ে যা, ধর্মগুরু হয়ে যা, শুধু মুসলমান মুসলমান করবি। কথা শুনছেন না শোনেন? হিন্দু 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 করবে, খ্রিস্টান যে যা ধর্মের করতে পারে, ধর্মগুরুর কাজ। নেতার কাজ শুধু নিজের জাতির নয়, নেতার কাজ মানুষের জন্য কথা বলতে হবে। কথা বুঝে আসছে তো? যাক, আলহামদুলিল্লাহ। ও জুলফিকার সিদ্দিকীর পোতা, দাদা হুজুরের খানদান, নবীরা বংশের আওলাদ, ইনশাআল্লাহ ও ঈমানদারি। এবং নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো, ও কোরাইশ। শুনছেন তো নাকি? আর ইনশাআল্লাহ অহংকার নাই, বড় ভাই হিসাবে বাপের পরে গার্জেন বড় ভাই, তাই তো নাকি? ও যথেষ্ট আমাকে মান্যতা দেয়, সম্মান করে, এটাও বলি ভয়ও করে। আর আমিও ওপেন বলে যাচ্ছি, ও যদি শোনে শুনবে, ও যদি কোনদিন ভুল করে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওকে কিন্তু আমি ছাড়বো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে বলছি। মায়ের পেটের ভাই আগে নয়, আগে হলো আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতদিন ও নায়ের পক্ষে থাকবে, তাতে আমার যদি আরো 1000 জলসা কেটে যায়, তারপর ওর হয়ে লড়বো। শুনছেন না শোনেন না? কেন তুই মানুষের খেদমত করতে নেবেছি। রাজনীতি মানে কি? রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। তুই সেই যখন করতে নেবেছিস, রাষ্ট্রের কোনো ক্ষতি করলে হবে না, আর রাষ্ট্রবাসীর সঙ্গে ধোকা দিলে হবে না। আর নাই চলাই পাশে গদি ফেলে দে, পীর মুরিদি কর, শুধু মুসলমান মুসলমান করবি, বাবারা 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 কর, আমরা যেমন করি। শুনছেন না শোনেন? কিচ্ছু বলবো না, কিন্তু যে কাজে নেবেছি সে কাজ করার মতো করতে হবে, তাই তো নাকি গো? কেন আল্লাহ নবী বলেছেন, কিয়ামত দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায় পরায়ণ শাসক। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায় পরায়ণ নেতা যে হবে, আল্লাহ তাকে আরশের ছায়া দেবে। যে তার সৃষ্টির সঙ্গে ইনসাফ করবে, সেই সৃষ্টির মধ্যে হিন্দু হতে পারে, গরিব হতে পারে, কোন গরিব বিপদ নিয়ে এসছে, তুমি তার ইনসাফ যদি না করো, তাহলে তুমি আরশের ছায়া পাবে না। ইনসাফ করলে তুমি আরশের ছায়া পাবে। তা আপনি আপনার ভাইয়ের যদি ভালো চান, আমি আমার ভাইয়ের ভালো চাইবো না? চাইবো না? আমি তো চাইবো আমার ভাই যেন আরশের ছায়া পায়, তাই চাইবো আমার ভাই যেন ইনসাফ করে। ঠিক না বে ঠিক? সেই হিসাবে এবারে কাজ করতে গেলে মানুষ মাত্র ভুল হয়, সেই ভুলটা ধরিয়ে দিতে হবে।
ধরিয়ে দিতে হবে। তারপরে তার সাথে আরো অনেকে আছে, দু চারটে লোক ভুল ঢুকে যেতে পারে, আবার বেরিয়ে যাবে, আবার ভালো লোক ঢুকবে, এটা হতে পারে না? পারে না, সে তো মানুষ একটা। তাহলে প্রথম কথা কি হলো, কি বলে, বিধানসভাতে বিল পাস করতে হবে যে আমার রাজ্যে হতে দেব না, তাতে এমএলএরা সই করবে। সেই সইটাকে নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? হাত তুলে সাক্ষী দেন, একমত? একমত, হাত লম্বা করে তোলেন, ভয় হাত তুলছে নাকি? হ্যাঁ একমত তো। আর যদি এতে একমত না হন, তার মানে আপনি মসজিদ মাদ্রাসার সাথে নেই। আর মসজিদ মাদ্রাসার সাথে জেনে সে কিসের মুসলমান? এই সে কিসে মুসলমান? সেই মুসলমানকে সাইজ করার জন্যই তো আল্লাহ বিজেপিকে কেন্দ্রে বসেছে, মোদিকে। ওকে কে বসিয়েছে? আল্লাহ তো বসেছে। গাছের পাতা বিনা হুকুম ছাড়া লড়ে আল্লাহর? তো ফেরাউন রাজা হয়েছিল আল্লাহর হুকুম ছাড়া? নমরুদকে আল্লাহ হুকুম ছাড়া বসেছে নাকি? আল্লাহই বসিয়েছে। তো আমাদের যেমন ইমানের পরীক্ষা নিচ্ছে, আর জালিম মুনাফিকগুলোকে সাইজ করবে। শুনছেন তো নাকি? প্রকাশ্য আগামী দিন যারা রাজ্য সরকারের খেয়েছে, আগামী দিন এই মোল্লা মৌলী সাহেব দোকানে প্রকাশ্য রাজ্য সরকার হয়ে বলতে হবে, না বললে রাজ্য সরকার ওদেরকে সাইজ করবে। কেমন মার শুনছেন না? হ্যাঁ, এই চিজ বলবি নি মানে না, আপনি এত বড় কথা বলে ফেলেছেন, এখন বললে সব জানিনি, বল আমার বলতে হবে। শুনছেন কেমন ভাষা ফাঁসে? দেখেন না, আল্লাহ শুকর একটু একটু হলেও বুঝি রে বাবা, একটু একটু হলেও বুঝি। তো যাক, দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আন্দোলন করব বিজেপির কালা কানুনের বিরুদ্ধে। আপনি যদি সত্যি বিজেপির বিরোধী হন, আমাদেরকে আন্দোলন করার খরচ দিতে হবে। যেমন কৃষকদের ঘরে পাঞ্জাব সরকার দিয়েছিল, আমাদের থাকা খাওয়া গাড়ি ভাড়া আন্দোলনের খরচ দিতে হবে। কেউ মারা গেলে কেন্দ্র সরকারের অত্যাচারের হাতে 2 লাখ 3 লাখ 4 লাখ করে টাকা দিতে হবে। শুনছেন না? শুনুন, যদি না দেয় তাহলে 26-এ আমরাও বলবো দিল্লি চলে যান। কি বলবেন না? বলবেন না? ইমানদার হাত তুলে বলুন, বলবেন না? বলবেন না? আর যদি এই দুটো করে আমরা জানবো, চলো মানুষ মাত্র ভুল হয়ে যায়, ভুল যেমন করেছে আবার তো ফিরেও এসেছে নাকি। চলো কিছু বলবো না, যে যাকে ভাল লাগলে থাকবে যা। আর নাই তুমি আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করবে আর আমরা চুপ থাকবো, এ স্বপ্ন তুমি দেখো না বাপ। তোমার যতই পুলিশ থাকুক, বন্দুক থাকুক, গুলি থাকুক, লাঠি থাকুক, আর মুসলিম পাড়ার মুনাফেক গুন্ডা তোমার পূজা থাকুক, কোন লাট সাহেবকে ইমানদাররা ভয়, ইমানদাররা ভয়। আর এটাও শুনে রেখে দিও, মুসলিম গুন্ডারা যদি তওবা করে পরিবর্তন হয়ে যা, না হয় খুব শিগগিরই দেখে লিও কি ঘটনা ঘটবে। একেবারে সবাই মিলে দাওয়াত করে ভালো মন্দ করে খেয়ে দেবে। কেন? মসজিদ মাদ্রাসার ব্যাপার তো এখানে, শুনছেন তো নাকি? ভালো মন্দ করে খাওয়াবে, মানুষ সব প্ল্যান হচ্ছে পারে। এই সুযোগে তওবা করে দরকার হয় ফিরে আয়। অনেক লোক ফিরছে না, ফেরেনে। যারা ফিরছে তাদের জন্য আমার একটা নসিহত, কি তুমি যদি সত্যি ফেরো তাহলে বেশি হুড়োহুড়ি করো না, নতুন করে এসে আবার এখানে বড় পদ লোভে ধান্দা করতে যাও না, তাহলে সন্দেহ হবে। তুমি চুপচাপ থেকে তোমার দাগটাকে পরিষ্কার করো যে ভাই আমি সত্যি পরিবর্তন হয়েছি, দেখ, ঠিক না বেঠিক? তারপরে তোমাকে অবশ্যই তোমার কাজে তোমার পরিচয় হবে। শেষ কথা, শেষ কথা, যাই হোক নাই হোক, আব্বাস সিদ্দিকীর সেই একটাই কথা, চেয়ারের একটা পা কিন্তু হাতে রাখবেন আপনারা। মাথায় থাকবে তো নাকি? মাথায় থাকবে তো নাকি? ওই একটা পায়ার নেতৃত্ব নওশাদ সিদ্দিকী দিচ্ছে, সাথে আছেন তো? আসেন, আর কথা নয়, এ মাহফিল হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছেন? ইসলামের দুশ্মনদের বলতে গিয়ে, বিরোধী লড়তে গিয়ে হাজারো রকম উপমা দেওয়া জায়েজ, হাজারো রকম উপমা দেওয়া জায়েজ। উদ্দেশ্য যদি একটাই থাকে, ইসলামের হিফাজত। আমি যা কিছু আলোচনা করেছি উদ্দেশ্য কি? আমার পকেট গরম না ইসলামের হিফাজত? এটা আওয়াজ দিয়ে বলবেন কারা বলছেন ইসলামের হিফাজত। সাক্ষী দেন আল্লাহকে। হে আল্লাহ, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে, আপনি এদের হাতকে কবুল করে আমার চেষ্টা, আমার আলোচনাকেও কবুল করেন, বলুন আমিন।
ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, বিশেষ করে সম্মানীয় আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে আমরা সকলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্ম দিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন ও ইসলাম ধর্মের অনুসারীদের ঘরে জন্ম দিয়ে মুসলমান করে বানিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আখরি নবী, নূর নবী, দয়াল নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবী, নবীদের নবী, দোনো জাহানের সুলতান নবী, আল্লাহর প্যারা বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি করে আল্লাহ পাঠিয়েছেন। এই খোদার শুকরিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা গর্বিত, অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা আনন্দিত যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছে, মুসলিম ঘরে মুসলমান সন্তান করে পাঠিয়েছে। তবে হ্যাঁ, পৃথিবীর দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি সব জায়গাতেই ইসলাম ও মুসলমানের উপরে জুলুম হচ্ছে, এটা সত্য কথা। আপনি যেদিকেই তাকাবেন, সে আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, ব্রাজিল বলুন, অস্ট্রেলিয়া বলুন, আর্জেন্টিনা বলুন, জাপান বলুন, পৃথিবীর যেদিকেই তাকাবেন ইসলাম ও মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, এটা সত্য কথা। কিন্তু মনে রাখবেন, এই জুলুম আজকে নতুন নয়, এরকম প্রায় হয়, এরকম প্রায় হয়। এ হওয়ার পিছনে কারণ কি? এক তো কারণ আল্লাহ তার প্রেমিকদের তো পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে না নেবে না? আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো প্রেমের পরীক্ষার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে। এই যে মোবাইল ওয়ালা, অত জোরে জোরে টিপুনি কাঁচটা ভেঙে যাবে, ঠক্কর দিচ্ছ কেন? মোবাইলে হালকা হালকা টাচ করতে হয়, জোরে জোরে মারছে, ওরা মারলে হয়? স্ক্রিন টাচ তো আস্তে আস্তে মারতে হয়। তুমি জলসা শুনতে এসছো না ফটো করতে এসছো? হ্যাঁ, নিজের মনে দু হাতে মোবাইল ঠক্কর দিচ্ছি। গরম করোনি, চুপ করে বসো, না ওয়াজ করতে ডিস্টার্ব হবে, এদিক ওদিক হয়ে যাবে। এই একটা বিশাল যন্ত্রণা ভাই, যেখানেই যাচ্ছি লোকগুলোর মোবাইল নিয়ে পেরেশান। কি যে একটা যন্ত্রণা এসে গেল, ও প্রয়োজন এমন হয়ে গেছে, এটা ছাড়া তো বাঁচাও যাচ্ছে না এখন। হ্যাঁ, ঠিক আছে, এই মুহূর্তটা একটু ছেড়ে দাও, ভালো জায়গায় এসে বসেছেন, আল্লাহ নিয়ে এসেছেন, এটা এমন একটা জায়গা, এই জায়গায় বসলে আমরা সবাই তো জানি রে বাবা, এক কথা কতবার বলবো, আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, এই জায়গায় বসলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভাইটা একটু কানে কম শোনে, ওর কানটা মুলে একটু বলে দাও না, ওর পাশে কেউ নেই, ওটা কানে বেচারি কম শোনে, ওর কানে ড্রপ দিতে হবে যাতে বেশি করে শুনতে পায়। কি জ্বালা বা
তোমরা যদি একে অপরে না দেখো আমি বকবো, কিন্তু দেখলে তোমরা বলে দাও মিটে যাবে। এখানে হচ্ছেটা কি, শুধু আমার ফটো তুলছে না, অনেক রকম ব্যাপার চলছে। এক তো কাটিং করে করে উল্টো পাল্টা করে সাজিয়ে গুজিয়ে ছাড়ছে, আবার একটা নতুন কি অ্যাপ বেরিয়েছে এআই অ্যাপ, যা খুশি তাই করছে। আবার কি করছে, কে কে এসেছে তার ফটো তুলে শয়তানদের ঘরে দিচ্ছে। আই দেখ আব্বাস সিদ্দিকীর মাহফিলে গেছে, শুনছেন না শোনেন না? আর আমি তো এখন বাপ, ওই জোঁকের মুখে নুন দিলে যেমন হয়, শয়তানদের জন্য আমি নুন হয়ে গেছি। নুনটা শুনে কি খারাপ লাগছে? হ্যাঁ, নুন হও, নুন হও, নুন হও। কেউ তোমাকে বেশি ইউজও করতে পারবে না, আর তুমি ছাড়া চলবেও না। যতটা দরকার ততটুকুই তোমায় নেবে। শুনছেন তো নাকি? নুন শুনতে খারাপ, কিন্তু সাংঘাতিক জিনিস, এছাড়া দুনিয়ায় চলবে না। যাই খাও সব বেকার, কথা বুঝলেন? আর যদি একটু বেশি হয়ে যায় তাও বেকার, এত খাতারনাক জিনিস। তো যাক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। কি ওয়াজ করবো বলেন তো, এরকম করলে হয়? হ্যাঁ, একটা মানুষ মুডলে একটা দিকে আলোচনা করে বলে ওঠে, বীজখানে যদি শুধু আটকেই যায় তার তো চারিদিক চলে যাবে সে। তারপরে ভৌগোলিক যা পরিস্থিতি, এমনি মন মেজাজ ভালো নেই, কথা বুঝে আসছে, সব সময় মাথা গরম হয়ে যাচ্ছে শুধু। আর এমনি গরমেরও টেম্পার খুব, আবার গরমও পড়ছে। তবে শুনছি নাকি আরো পড়বে, পড়ুক গে যাক। তো যাক, আমি ফিরে আসছি। এ মাহফিলের তো গুরুত্ব জানি আমরা, তোদিকে আমি আজকে আলোচনা করছি না। এই যে চারিদিকে আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, জর্ডান ইসলামের পিছনে, পৃথিবী আজকে জাপান ইসলামের পিছনে, পৃথিবী ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ, এ থেকে এটাই প্রমাণ হয় সবাই ইসলামের পিছনে, ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হওয়া যাবে না? এবারে আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা তো দিতে হবে নাকি গো? হ্যাঁ, আল্লাহ পাক কখনো কারো জানের বিনিময়ে প্রেমের পরীক্ষা নেয়, কারো মালের বিনিময়ে নেয়, কাউকে বিমার দিয়ে নেয়, কাউকে গরিব বানিয়ে নেয়। এক একজনকে এক এক দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। তবে মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছে, ও পরীক্ষা কিন্তু আমাদেরকে আল্লাহ নেয়নি। নবীদেরকে যে পরীক্ষা নিয়েছে, আহা, কত নবীদেরকে বনি ইসরাইলের কওমের লোকেরা তাদের নবীদেরকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। গাছের মধ্যে ঢুকে গেছে, একটু জামার খোঁট দেখা যাচ্ছিল, পুরো গাছ সমেত নবীকে দু টুকরো করে চিড়ে দিয়েছে। শুনছেন, নবীদের সঙ্গে হয়েছে। আর নবীরা একটু উফ আওয়াজও করেন, আল্লাহ তুমি যাতে রাজি, আমরাও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য, ইমানদার শখ করে আল্লাহ ও রসুলের ভালোবাসায় আমার জন্য মৃত্যুর কারণ হয়, আল্লাহ ও রসুলের জন্যে যেন আমার মরণ হয়, আল্লাহ ও রসুলের জন্যে যেন শহীদ হয়, আল্লাহ ও রসুলের জন্যে আমি জানকে উৎসর্গ যেন করতে পারি। এটা একটা ইমানদারদের শখ, ইমানদারদের নেশা। ইমানদাররা দোয়া চায় যে আল্লাহ আমি যেন আপনার জন্য জান কুরবান করতে পারি। এটা তাদের ইচ্ছা বাসনা থাকে। আর এটাও মনে রাখবেন, আমাদের কর্মের জন্য আবার কিছু ফল আল্লাহ আমাদের ঘরে দেয়, কিছু কর্মের ফল আল্লাহ আমাদের ঘরে দেয়। তবে মনে রাখবেন, যত নবী রসুল এসেছেন তেনারা দুটো কাজ করেছিলেন। নাম্বার ওয়ান, ন্যায় ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছিলেন, অন্যায়কে মিটিয়ে দিয়ে, অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পক্ষই দুটো কাজ করেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায় ইনসাফ ইনসানিয়াত এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরও দুটো কাজ কি? ন্যায় প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও, জুলুম বন্ধ করো, জুলুমকে খতম করো, বেইনসাফি বন্ধ করো, বেইনসাফিকে খতম করো, অত্যাচার বন্ধ করো, অত্যাচারকে খতম করো। সমাজের বুকে ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো। এটা আমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহর জন্য কাজ করতে গেলে যুগে যুগে আমাদের সঙ্গে টক্কর হয়েছে শয়তানের চালাদের সাথে। শয়তানকে চেনেন তো নাকি? একটু কথা বলেন। শয়তানকে চেনেন তো? আজাজিল ভালো নাম ছিল, এখন তার নাম শয়তান হয়েছে, ইবলিস। ইবলিস, এই ইবলিসের চালাদের সাথে যুগে যুগে নবী ও আল্লাহর পিয়ারা বান্দাদের সঙ্গে টক্কর হয়েছে। কেন? ইবলিসের কাজ হলো অন্যায় করা, সমাজকে জঙ্গল রাজ তৈরি করা। ইবলিসের কাজ খুন খারামি, দাঙ্গা ফাসাদ, জুলুম, অত্যাচার, রেপ, নেশা, বদমাইশি, এখনো হলো ইবলিসের কাজ। তার চালারা ওই কাজ করে। আর নবী ও নবীদের অনুসারীদের কাজ এই জুলুমকে খতম করে দিয়ে দুনিয়ার বুকে নাই সত্য কি করছে? ও হ্যাঁ, তুলে দাও না, তুলে দাও। আল্লাহর রহমত আবহাওয়া ঠিক আছে, এদিকেও যদি তোলে তুলে দাও, দিয়ে ফাঁকা কর দাও। কেন দিনের বেলা? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে আসছে না? আসেনে? জোরে বলুন। তাহলে এবারে আপনারা বলুন, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবেন হ্যাঁ কি না? একটু হ্যাঁ কি না বলবেন তো রে বাবা। তাহলে জুলুম হবে। তাহলে কি হবে? জুলুম হবে, অত্যাচার হবে। কথা বুঝে আসছে? এটা যুগে যুগে ইতিহাস গাওয়া দিচ্ছে। আহা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, তামাম পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করে হাজারো নকল নকল খোদা তৈরি করেছিল। সেই নকল খোদার উপাসনা তারা করত। তারা নিজেদের মতো এক একটা মাবুদ তৈরি করেছে, এক একটা খোদা, এক একটা প্রভু তৈরি করেছে। কোন খোদার নাম লাত দিয়েছে, কোন খোদার নাম উজ্জা দিয়েছে, কোন খোদার নাম হবল দিয়েছে, বিভিন্ন নাম তারা দিয়েছে। তারা তাদের নকল তৈরি করা, নিজেদের হাতে তৈরি করা মাবুদের উপাসনা করত এবং ওই খোদার উপাসনা করত। তারা দুনিয়ার জমিনে এক আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ ভরিয়ে দিয়েছিল, খুন খারাপি ভরিয়ে দিয়েছিল, দাঙ্গা ভরিয়ে দিয়েছিল, সন্ত্রাসী ভরিয়ে দিয়েছিল। ইনসাফ জমিন থেকে উঠে গিয়েছিল, মানুষের উপরে কৃতদাস দাসীপ্রথা চালু করে দিয়েছিল। এক কথায় পৃথিবীর জমিনে অশান্তি দাবানল জ্বলে উঠেছিল। এই পৃথিবীর মানুষগুলোকে ভুল রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য এবং দুনিয়াকে ধ্বংসরাত থেকে বাঁচাবার জন্য বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় দোনো জাহানে সুলতান নবীদের নবী, আখিরি নবী, নূর নবী, দয়া নবীকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছিলেন। যত নবীরা এসেছে তখন এসেছে যখন জমিনে পাপ বেড়েছে, তখন কিন্তু নবীরা এসেছেন
এসে পাপ মুক্ত সমাজ করেছে। যখন জমিনের রেপ বেড়েছে তখনই আল্লাহ তিনার মনোনীত বান্দাদেরকে পাঠিয়ে তিনাদের দ্বারা জমিনের নারীদের ঘরে রেপের হাত থেকে বাঁচিয়েছে। 1 লক্ষ মতান্ত 2,24,000 মহামানব নবী রসুল পয়গম্বর প্রফেট এসেছে। ঈসা নবী এসেছেন, মুসা নবী এসেছেন, দাউদ নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাইল নবী। এভাবে 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রসুল, সবার কাজই ওই একটা, জালিমদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচিয়ে আল্লাহর দাসত্ব শিখানো, জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করা, সন্ত্রাসীকে বন্ধ করা, জুলুমকে বন্ধ করা, অন্যায় বন্ধ করা, রেপ মুক্ত সমাজ গড়া, দুর্নীতি মুক্ত সমাজ গড়া, সন্ত্রাস মুক্ত সমাজ গড়া, জঙ্গি মুক্ত সমাজ গড়া, এক কথায় পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি এ কাজ আল্লাহ দিয়েছে না দেয়নি? কথা বলো, আমাদেরকে আল্লাহ ওই কাজ দিয়েছে। কমসে কম তুই নিজে সন্ত্রাস হোস না, তুই নিজে জালিম হোস না, তুই নিজে রেপিস্ট হোস না, তুই নিজে অত্যাচারী হোস না। যদি হোস তাহলে তোর ঠিকানা নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জেহেলের সাথে জাহান্নামে হবে। শুনছেন তো নাকি? কেন ওরা অত্যাচারী ছিল, ওরা চরিত্রহীন ছিল, ওরা ক্ষমতাশালী প্রভাবশালী শাসক থাকতে পারে কিন্তু ওদের ঠিকানা জাহান্নামে। কেন? ওরা অত্যাচারী, বদমাইশ, গুন্ডা, সন্ত্রাস ছিল ওরা। তো এই জমিনে সে যেই হোক, যারাই জালিম, যারাই অত্যাচারী, যারাই খুনি, যারাই সমাজ বিরোধী, যারাই দাঙ্গাবাজ, যারাই সন্ত্রাস, যারাই মানুষের উপর অত্যাচার করে, জমিনকে কৃতদাস দাসী মানুষগুলোকে বানাতে চায়, এরা সব জাহান্নামের কুকুর হবে। সে মুসলিম দাবি করে হোক আর না দাবি করেই হোক। শুনছেন না শোনেন? কিন্তু আমি আমার কমকে বলবো, মাথায় রেখে দিও, জালিমের সাথে আল্লাহ নাই, জালিমের সাথে আল্লাহ নাই। তোমরা কি জালিমের সাথে থাকবে? আল্লাহ সর্বসময় মজলুম, অসহায়, দুঃখী, গরিব এদের সাথে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা আসে কেন? জুলুমকে খতম করার জন্য। আর কি নবী আসবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা খাতিমুন নবী, আমি সে নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআনেও জানিয়ে দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার রাসূলুল্লাহ হলো শেষ নবী, নবী পরে আর কোন নবী আসবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে নাই সত্য ইনসাফ দ্বীনের কাজ করবে কারা? এ যুবকের আল্লাহ নবী বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা, তারা আমার দ্বীনের কাজ চালিয়ে যাবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে বড় শ্রেষ্ঠ করেছে, বড় নিয়ামত না করেছে। এই জমিনের উপরে অনেক উম্মত এসেছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আসবে। দুনিয়ায় সবাই বলে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মতি, সব থেকে উত্তম উম্মত হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, উম্মতি। আমরা আল্লাহ, আমরা সেই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমরা শ্রেষ্ঠ কেন? আমরা শ্রেষ্ঠ কেন? এটা প্রশ্ন তো। এ নওজওয়ানেরা, দিনের কাজ নবীরা করত, অন্য কারো করার পারমিশন ছিল না।
কিন্তু আমার নবী পাকের পরে তো আর কোনো নবী আসবে না। এই জন্য দিনের কাজ তোমাকে আমাকেও দায়িত্ব দিয়েছে আল্লাহ। এই জন্য তোমাকে আমাকে খায়র উম্মত করেছে। আমার তোমার জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে, অন্যায় মিটিয়ে জমিনে নাই প্রতিষ্ঠিত করো। তাহলে উম্মতে মুহাম্মাদির দাবি করে যদি অন্যায় করে সে কি শ্রেষ্ঠ উম্মত? না। বৈশিষ্ট্য যদি এটা থাকে অন্যায় মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করা, তাহলে সে হলো শ্রেষ্ঠ উম্মত। এবারে হতে পারে চেষ্টা করেছে, সাকসেসফুল নয়, কিন্তু সেও শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বান্দার ইরাদা দেখে, আল্লাহ বান্দার চেষ্টা দেখে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তোমার ভাইয়েরা? খুব মন দিয়ে শোনেন। কেন পৃথিবীতে নতুন করে আবার অসহায় গরিব দুঃখী মানুষের উপরে জুলুম হচ্ছে। সে অসহায়টা মুসলমানও হতে পারে, সে গরিবটা হিন্দু আদিবাসী দলিতও হতে পারে, মতুয়াও হতে পারে, কিন্তু মানুষ তো সে, তাদের উপরে নতুন করে জুলুম হচ্ছে। এই সন্ত্রাসী এই জুলুমকে মিটিয়ে এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করা হলো আমাদের ডিউটি। এটা আল্লাহ দিয়েছে, এটা আমাদের করতেই হবে। এটা করতে গিয়ে যদি আপনি জেল খাটেন, আমি জেল খাটি, ও ভাবনা দেখলে হবে না। এটা করতে গিয়ে যদি আমি আপনি মারা যায়, এ মরণ তো বড় সৌভাগ্যবান হবে, যে মরণে বেহিসাব জান্নাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু এই বিষয়টার উপরে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খুব মন দিয়ে বোঝেন। তাহলে উম্মতে মুহাম্মাদি দাবিদার, কিন্তু জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, গরিবের উপরে লোটে গরিবকে, সে কি খায়র উম্মত? না। যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই বৈশিষ্ট্য যার আছে, সে হলো খায়রুল উম্মাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, জুলুম তো হবে রে বাবা। ন্যায়ের পক্ষে থাকলে অত্যাচারীরা তো জুলুম করবে। আল্লাহ যুগে 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 ইমানদারদেরকে পরীক্ষা নিয়েছে, কখনো ফেরাউনের দ্বারা, কখনো নমরুদের দ্বারা, কখনো সাদ্দাদের দ্বারা, কখনো আবু জেহেলের দ্বারা। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যদি না আসতে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে আবু জেহেল, উতবা, সাইবা কত জুলুম অত্যাচার করেছে। এখন প্রশ্ন তো হতে পারে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ হয়ে আছেন? এ দুনিয়ার মানুষেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায় আপনাদেরকে। আমার নবী পাক একদিন তাইফের জমিনে গেলে মানুষগুলোকে ইনসাফের রাস্তা দেখাবে বলে, ইনসানিয়াতের রাস্তা দেখাবে বলে, গরিবদের উপর জুলুম বন্ধ করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য এক কথায় জমিনের উপরে নাই সাম্য প্রতিষ্ঠিত করো। তাইফের জমিনে প্রবেশ করার সাথে সাথে তাইফের মানুষেরা আমার রাসূলুল্লাহর উপরে ইট পাথর ছুঁড়তে লাগলো। ওই পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত বেরোতে লেগেছে। নবী পাক আমার বলতে লাগলে, এ তাইফের মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল তোমাদেরকে দুনিয়া আখিরাত থেকে বাঁচাতে এসেছি, তোমরা আমাকে এইভাবে মেরো না। তারা শুনলো না, আমার রাসূলুল্লাহকে এত মারা মারলে। আল্লাহ নবী অজ্ঞান চৈতন্য হয়ে তাইফের জমিনে পড়ে গেলে, রাসূলুল্লাহর জুতা মোবারক খানা রক্তে লাল হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের ফেরেশতা এই দৃশ্য দেখে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, জিনাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আজকে তিনার উপরে জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ? শুনছেন? আমার নবীর কথা বলছি,
আমরা তো সামান্য একটু বিপদে পড়ে গেলেই দিশেহারা হয়ে যাচ্ছি, সামান্য একটুখানি জুলুম অত্যাচার হলে আমরা ঘাবড়ে যাচ্ছি। হ্যাঁ, এর কারণ একটাই, আমাদের ঈমান দুর্বল, ঈমান দুর্বল। পৃথিবীর জালিম যত বড়ই হোক না কেন, আর মজলুম যত ছোটই হোক না কেন, তুমি দিয়ালে লিখে লাও, দিলের মধ্যে লিখে লাও, বিজয় কিন্তু মজলুমেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুগে যুগে জালিমরা মজলুমদের উপরে জুলুম যতবারই করেছে, মজলুমদেরই বিজয় হয়েছে। আর যুগে যুগে মনে রাখবে, ইসলামের অনুসারীরা আলহামদুলিল্লাহ জালিম হয়নি, মজলুমই সব সময় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জালিম হতে চান না মজলুম হতে চান? জোরে বলুন। হ্যাঁ, আমরা কষ্ট হোক আমাদের উপরে, জুলুম আমাদের উপরে হোক, আমরা কখনো কারোর উপরে জুলুম করার পক্ষে নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আপনাদেরকে জানানো দরকার, ইসলাম বলেছে জান বাঁচানো ফরজ। কেউ যদি তোমার উপরে জানের হামলা করে, তুমি প্রতিরোধ করার জন্য প্রথমে তুমি হামলা যদি করো তাহলে জুলুম হয়ে গেল। সে যখন তোমার উপরে জুলুম করেছে, সেই জালিম সন্ত্রাসের বিরুদ্ধে তুমি লড়াই করতে পারো, এটা ইসলামে ফরজ পন্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এই জায়গায় কিন্তু ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু তুমি যদি আগ বেরিয়ে কারোর উপরে একটা আওয়াজ তোলো, জানবে তুমি জালিম হয়ে গেলে, সে মজলুম হয়ে গেল। বুঝতে পারছি? এখন তো আমরা বা ভারতের মুসলমানও মজলুম, তাই তো নাকি? হ্যাঁ, আমরা ডিফেন্স করতে পারি, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে। এবারে যে দেশে বাস করি সে দেশের একটা আইনের মান্যতা দেওয়ার দরকার আছে না নাই? এবার আমার দেশের সংবিধান কি বলছে ওটাও একটু জেনে রাখা দরকার তো নাকি? কেন অনেকে বলে আইন হাতে লিও না, আইন হাতে লিও না, বলে না বলে না, এসব পেট গরমের কথা ওদের কাছে রেখে দিয়ে যায়। সংবিধান কি বলছে জানতে হবে। সংবিধান বলছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, তোমার জান লিয়া হামলা যদি তোমার উপরে কেউ করে, তুমি জান বাঁচাবার জন্য ডিফেন্স করতে পারো, তোমার দেশও তোমাকে রাইট দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে দুদিক দিয়ে পারমিশন আমাদের আছে না নাই? আছে পারমিশন, কিন্তু কাজে লাগাই না আমরা, কাজে লাগাই না কেন? আমরা জানি কাজে লাগালে দড়ির দুদিক দিয়ে দুজন মিলে টানলে দড়িটাই ছোট হয়ে যাবে, দেশটার ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে আছে। শুনছেন তো নাকি? দেশটা যে বিশাল বড় একটা দেশ ভারতবর্ষ, এই দেশটা টুকরো টুকরো হয়ে যাক, একজন ইমানদার হিসাবে, মুহাম্মদ রাসূলের গোলাম হিসাবে আমি চাই না। কেন? আমার নবী দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমাদেরকে, ঠিক না বে ঠিক? কিন্তু সমাজে কিছু জালিম শাসক তাদের সব চালা ছেড়ে দিয়েছে, তারা রাস্তাঘাটে খুন খারাপি করছে, মুসলমানদেরকে হত্যা করছে, বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদের উপরে জুলুম করছে। কিন্তু দুঃখ লাগছে বাকি সব সমাজের মানুষ বসে বসে খুব মজাও নিচ্ছে, তাই তো নাকি? কত সব সেকুলার মানুষ আছে না সমাজে, সেকুলার মানুষ, সেকুলার দল আছে না? নাই, সবটাই মজা নিচ্ছে। সবাই মনে মনে চায় যে মুসলমানই শেষ হোক। এতে কি আপনারা একা হয়ে গেলেন নাকি? মন খারাপ হয়ে গেছে নাকি? আমি দুটো কথা বলে যাব লাস্টে যদি সময় থাকে। এই দুটো জিনিস আপনারা করুন, সব ঠান্ডা হয়ে যাবে। আর যে দুটো বলবো আমার কথা নয়, হুজুরের কথা থেকেই বলবো। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, একজন পুরো পৃথিবীর সন্ত্রাসকে ঠান্ডা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময় দুই সুপার পাওয়ার ছিল, এক রোম আর হচ্ছে পারস্য। এই দুই সুপার পাওয়ার, এই দুই সুপার পাওয়ারকেও এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কত বড় পাওয়ারফুল ছিল। আজকে যেমন আমেরিকা বলে আমি দাদা, তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার হলে কি হবে? মানবরূপী পশুদের বসবাস ছিল।
গরিবকে কোমরে বেল পরিয়ে বাজারে নিলামে তুলতো, বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ছেলেকে তার মধ্যে দিয়ে বাঘের সঙ্গে লড়াই করাতো। গরিবের ছেলে মারা যেত, তারা বসে বসে আনন্দ করত, মানুষের জীবন নিয়ে খেলা করত। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হলেন মদিনার। আমার অনেক কম আছে, আমার মুসলমান সুরাতে অনেক কম আছে আমাদের, আবার অনেক হুজুর মোল্লা মলি সাহেব আছে, তাদের আবার রাজনীতির কথা বললে অ্যালার্জি হয়। এসব গাদ্দার মুনাফিক এসব কথা বুঝে তুই করিস না, আলাদা কথা। কেউ ডাক্তার পেশা, কেউ মোল্লা মলি সাহেব পেশা, কারো পেশা ইমামতি, কারো পেশা আরো কিছু পেশা আছে, কিন্তু তা বলে ঘৃণা করছো কেন? ঘৃণা করার তো ইজাজত নাই। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রের প্রধান হয়ে ওই রোম, ওই পারস্য হুকুমতকে সব চিঠি দিলেন, জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। শুনছেন, সুপার পাওয়ার তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দূত পাঠিয়েছিলেন যে জুলুম বন্ধ করো, সেই দূতকে, রাষ্ট্রীয় আইনকে অমান্য করে সেই দূতকে তা রোমরা, জালিমরা হত্যা করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। শুনছেন, তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্য রেডি করলেন, আর ওইদিকে তারা 1 লক্ষ, আর গোপনে গোপনে আরবের যত খ্রিস্টান ছিল তারা আর 1 লক্ষ, মোট 2 লক্ষ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 3000। এই 3000-এর কাছে 2 লক্ষ হাঁপিয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাদের তারবিয়াত দিয়েছে, তাদের শিক্ষা দিয়েছে দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা তো নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে নবীর উম্মত। আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, সংসার জীবন, ধর্ম জীবন, অর্থনীতি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতির জীবন, প্রতিবেশী জীবন, কোন জীবনেই তো নবী নেই। এজন্য তো আমরা দুর্দশায় মরেছি। আসুন, এখনো সময় আছে, পরিবর্তন হয়। তা আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু, কি কথা বলছিলাম? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তায়েফবাসী জুলুম করলেন।